আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ মাহবুবুর রহমান। আজকে আমি আলোচনা করব এই প্রচণ্ড ঠান্ডায় শ্বাসকষ্ট রোগীরা কিভাবে সতর্ক থাকবেন। এমন স্বাস্থ্য উপকারী পরামর্শ প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন। এই প্রচণ্ড ঠান্ডায় কিছু নিয়ম মানলেই শ্বাসকষ্টের রোগীরা আরামে থাকতে পারবেন। প্রথমত নিজেকে ঠান্ডা থেকে সুরক্ষা রাখতে হবে। ভোর ও রাতের যে অতিরিক্ত ঠান্ডা আছে এটিকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। বাইরে গেলে সঠিক শীতের পোশাক পরিধান করতে হবে। কান মুখ এগুলো ঢেকে রাখার চেষ্টা করতে হবে। হঠাৎ বা অতিরিক্ত ঠান্ডা পানি দিয়ে গোসল না করে কুসুম কুসুম গরম পানি দিয়ে গোসল করার চেষ্টা করুন। দ্বিতীয়ত হচ্ছে ওষুধ ব্যবহারে সতর্কতা হতে হবে। চিকিৎসকের দেওয়া যে ইনহেলার বা যে ওষুধ রয়েছে সেগুলো সঠিকভাবে সেবন করতে হবে। সেটাও যাদের অতিরিক্ত শ্বাসকষ্ট বা সিওপিডি রয়েছে, যাদের ইনহেলার ব্যবহার করতে হয় তারা সার্বক্ষণিক ইনহেলার সাথে রাখবেন। এর পাশাপাশি অবশ্যই ডাক্তাররা বলে থাকে এই ধরনের সমস্যায় ধুলাবালি এড়িয়ে চলা, স্মোকিং অভ্যাস থাকলে এগুলো বাদ দেওয়া, এগুলো অবশ্যই মেনে চলবেন। এরপরে রয়েছে ঘরের পরিবেশ ঠিক রাখা। ঘর যাতে অতিরিক্ত ঠান্ডা না হয় সেক্ষেত্রে রুম হিটার আছে সেগুলো ব্যবহার করতে পারেন। এছাড়াও যাদের রুম হিটার ব্যবহার করার সুযোগ নেই, যাদের ঘর টিন বা একটু নর্মাল টাইপের, তারা ঠান্ডা প্রবেশ করে যে জায়গা দিয়ে সেই জায়গাগুলো বন্ধ করার ব্যবস্থা করুন। এক কথায় ঘরকে উষ্ণ ও শুকনো রাখুন। ঘরের ফাঙ্গাস বা স্যাঁতসেঁতে যে জায়গাগুলো আছে এগুলা পরিষ্কার রাখবেন। এরপরে খাবার ও জীবনযাপনে সতর্ক থাকুন। গরম জাতীয় খাবার বা তরল বেশি খান। ঠান্ডা জাতীয় খাবার এড়িয়ে চলুন। বিশেষ করে পানি খাওয়ার ক্ষেত্রে পানি কুসুম কুসুম গরম করে খান। নিয়মিত হালকা ব্যায়াম করুন। সম্ভব হলে ঘরের মধ্যে অথবা বাইরে বের হলেও শীতের সেই প্রোটেকশন নিয়ে ব্যায়াম করুন। এর পাশাপাশি সংক্রমক প্রতিরোধে সতর্কতা থাকতে হবে। যেমন সর্দি কাশি হলে দ্রুত চিকিৎসা নিন। আপনার যদি নাক বন্ধ হয়ে থাকে সেক্ষেত্রে নাক খোলা রাখার জন্য নাকে ড্রপ ইউজ করতে পারেন। পাশাপাশি যে কোনো খাবার খাওয়ার আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিতে পারেন। আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় আছে সেটি হচ্ছে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম। যারা শ্বাসকষ্ট রোগে ভোগেন তাদের জন্য এই ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ডিপ ব্রিথিং বা ডিপ ব্রিথিং এক্সারসাইজ আছে, এটি রেগুলার করুন। শ্বাস বেশিক্ষণ আটকে রাখার চেষ্টা করবেন না। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম। যাদের শ্বাসকষ্ট আছে তারা ঘুমের সময় মাথা সামান্য উঁচুতে রেখে ঘুমান। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। রাত 10টা থেকে ভোর 4টা এই সময়ের মধ্যে ঘুমানোর আদর্শ সময়। এর পাশাপাশি ব্যক্তিগত কিছু সতর্কতা অবলম্বন করতে পারেন। পারফিউম, আগরবাতি, মশার কয়েল এই ধরনের ব্যবহার শ্বাসকষ্ট বাড়ায়, তাই এগুলো অ্যাভয়েড করতে পারেন। অনেক সময় লেপ তোশক এগুলো দিয়েও ঝাড়টি গন্ধ হয়। লেপ তোশক সঠিকভাবে রোদে দিয়ে ব্যবহার করা উত্তম। আরেকটি বিষয় হচ্ছে নিয়ম মানলে অনেকাংশেই সমস্যা কম থাকে। তবু যদি কেউ সিভিয়ার পর্যায়ে সমস্যা ফেস করেন তবে অবশ্যই নিকটস্থ হাসপাতালে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। আশা করি এই ভিডিও আপনাদের অনেক উপকার বয়ে আনবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।